কদিন পরে হিন্দু সনাতন ধর্মের বড় উৎসব রামনবমী তিথি আসছে। সকলের দুর্জয় প্রত্যেক মায়েরা বাড়ির সম্মুখে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ, যেই রাম সেই কৃষ্ণ, একই দেহ, ভেদ নাই। সকলে জ্বালাবেন, বাড়ির দরজায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। কেন জানেন? ঈশ্বরের আশীর্বাদ থাকলে জীবনে অনেক বড় বড় বাধাও অতি সহজে অতিক্রম করে চলে যাওয়া যায়। 14 বছর বনবাস শেষ করে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলো, অযোধ্যাবাসী রামচন্দ্রকে সম্মান জানাবার জন্য ফুলের মালা করে গলায় পরিয়ে দিয়েছিল। সেই থেকে সনাতন হিন্দু ধর্মে কোনো শুভ ব্যক্তিকে মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। হ্যাঁ, যারা মায়েরা বসে আছেন দুঃখ পাবেন না আমার কথায়। আপনারা চাইলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া যায় না, হয়ে জন্মাতে হয়। কারণ ভক্ত যদি এত সহজে হওয়া যেত তাহলে ভারতবর্ষের মাটিতে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মতো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সরকারি আধিকারিক, তারা গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে গলায় তুলসীর মালা পরে, কপালে তিলক দেয়, রাধে রাধে জপ করে, বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি করে। বিরাট কোহলি গিয়ে ধুলোয় গড়াগড়ি করে, রাধে রাধে বলে, হরিনাম নিয়ে তুলসীর মালা গলায় পরে। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, ও বলে ভগবান বলে কেউ নাই, আমি সব। কোথা বিরাট কোহলি আর কোথা পঞ্চু? না না, উলবেড়িয়ার সব ভালো পঞ্চু, আমি মেদিনীপুরের কথা বলছি। হ্যাঁ, কোথায় বিরাট কোহলি আর কোথায় পঞ্চু? আহা রে, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে জীবন চলে গেছে। আপনি ভগবানকে মানেন না, এটা মুখে বলুন যে আপনি মানেন না, কিন্তু ভগবান নেই এটা বলতে পারবেন না। আপনি না মানতেই পারেন, সেটা আপনার খুশি, কিন্তু নেই বলে এত বড় সাহস কে দিল বলার মতো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন ঈশ্বর আছেন। তার ইচ্ছা ছাড়া জগতের কোনো কাজ সম্পূর্ণ হয় না। যারা বসে আছেন স্থানে মনে রাখবেন, এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছে, ফিস্টি করতে যাচ্ছে, পরের মাসে ওই দিনটায় কোনো জায়গায় গিয়ে বাড়ির সবাই মিলে হরিনাম শুনুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। আস্তে দুপুর বেলায় ফুলকপি খেলে বিকেল বেলা ফুলকপির ঢেকুর ওঠে, দুপুরে মূলো খেলে বিকেলে মূলোর ঢেকুর উঠবে। যৌবন কালে হরিনাম করলে বুড়ো বয়সে গিয়ে হরিনামের ঢেকুর উঠবে। আর যৌবন কালে কোথা পোস্ট অফিসে টাকা, কোথা এলআইসি, কোথা উলবেড়িয়ায় পুকুর, কোথা জমি, কোথা নাতনি, কোথা নাতি, এ যত করবেন বুড়ো বয়সে ওই ঢেকুর উঠবে। তখন বলতে চাইলেও আর আসবেনি। সাবধান, মনে রাখবেন এখনো সময় আছে, বলতে থাকতে হয়। বলতে 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 এক না একদিন ঠিক তার চরণতলে পৌঁছে যাওয়া যায়। তবে বলতে থাকবেন। আমি সবার জন্য বলবো, আস্তে সকলের উদ্দেশ্যে বলবো, তুলসীর মালা সকলে পড়বেন, সকলে পড়বেন। খোলা মাইকে দাঁড়িয়ে প্রচার করে গেল, সবাই পড়বেন।
কেউ যেন বাদ না যায়। লোকে বলে দাদা আমি যে এখনো আমিষ খাচ্ছি, খান না, খান, যা মন চায় তাই খান। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ, টিকটিকি, গিরগিটি, আরশোলা, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর টিঁদুর সব খাও। মানুষ তো সবই খাচ্ছে, কিছুই বাদ দিচ্ছে না, সব খাও, কিন্তু মালা পরবে। হ্যাঁ, মনে রাখবেন, যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মায়েদের এবং বোনেদের মেয়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা বুদ্ধি বলে গেলাম, কি রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানলো না, নাইট ডিউটি তো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসবে, কেউ জানলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন। আমেরিকার থেকে ইসকনে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখ কি, বলতে পারে না তবু বলে। আমরা পারি কিন্তু বলি না। দাঁত থাকতে দাঁতের মূল্য না দিলে, দাঁত পড়ে যাওয়ার পর ফলস দাঁত লাগিয়ে পনির খেতে হবে, তখন বুঝবেন সময় মতো দাঁত না মেজে কি ভুলটা না করেছি। হ্যাঁ, এই জন্য যতক্ষণ জীবন সুন্দর আছে হরিনাম নেন, তুলসীর মালা গলায় পরুন, এমন ভাবে নাম আশ্রয় করবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না চলে যেতে পারে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গ্রামের মানুষজন ছুটে এসেছে, ছুটে এসে জমিদার মশাইকে বলছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমনি ভাবে নিজের রাজ্যের প্রজাদেরকে লালন পালন করত, আপনি সেইভাবে আমাদের রাজ্যবাসীর এই ছেলেটাকে দিয়ে কল্যাণ করাবেন। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দিয়ে দিয়েছে। দাঁড়া, রঘুনাথ দাস বড় হচ্ছে, আজকে 10 বছর বয়স। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টে ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে ধাপ। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। বেশ, রঘুনাথ দাসের গুরুদেবকে ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু, রঘুনাথকে নিয়ে যাওয়া হয়েছে গুরুদেবের আশ্রমে। আসতে হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি একটুখানি। কে নিয়েছে? বাহ, সবাই কম বেশি নিয়েছে। যা, বাকিরাও নিয়েছে, হাত তুলছে নি আর কি। মনে রাখবেন, হ্যাঁ, মেদিনীপুরের দিকে ধান চাষ হয় তো। ছোটবেলায় আমার বাবাকে দেখতাম, এই চাষ কাটার আগে বস্তার থেকে ওই ধান গাদিয়ে কাটে, কি বলে ওটাকে আপনারা? কাস্তে, কাস্তে। হ্যাঁ, ওই কাস্তে গুলো বস্তার থেকে বের করতো, তো ভোঁতা হয়ে যেত। কামারের কাছে নিয়ে গিয়ে বলতো ধার দিয়ে দিত একটু, কামার ধার দিয়ে দিত। তা এবার ধান কাটতে কাটতে আরো ধার হয়ে যেত। ধান কাটা শেষ হলে আবার বস্তায় পুরে রেখে দিত 1 বছর, আবার 1 বছর পরে বেরোবে। তাহলে আজকে পাথরবেড়িয়ায় হরিনাম হচ্ছে, বস্তা থেকে হরিনাম বেরিয়ে পড়েছে 2 দিনের জন্য।
হরি নাম হয়ে যাবে, আবার বস্তায় পুরে লোক ঘরে রেখে দেবে। 1 বছর পরে আবার বার করবে, হরি নাম তো ধার কমে গেছে, আবার দিচ্ছে। এ করলে কি চলবে? প্রতিদিন একটু করে বলে রাখবেন, 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। আস্তে একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, দাও। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। মায়েদের ভাবটা কেমন বলো তো? এই ক্যামেরা ঘোরাও। যারা 1500 পাচ্ছে, যারা 1700 পাচ্ছে, যাওয়ার সময় কমিটিকে বলে দিয়ে যাব, হাত যারা না তুলছে সব বন্ধ হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার তুলে থাকো। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, ওগো তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হৃদয় উড় তুমি হইল মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু গো, গুরু গো,
তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। মাঝে মাঝে ঘাম না দিলেও রুমাল দিয়ে গালটা ঘষে দিতে হয়, যাতে মায়েরা বুঝতে পারে মেকআপ করেনি, এমনি এসেছে। হ্যাঁ, জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। রঘুনাথ দাস প্রণাম করেছে, প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। গুরুদেব প্রশ্ন করছে, রঘুনাথ তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমার সামনে বললে, এত ভালো ভালো কথাগুলো কে তোমায় শিখিয়েছে? রঘুনাথ দাস বলছে, কেউ আমাকে শেখায়নি। তাহলে বললে কি করে? ওই যে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। আপনাকে দেখেই আমার ভালো লেগে গেছে, তাই জন্য তো বললাম। তা বাবা, তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। শোনো, আশ্রমে থাকতে গেলে রঘুনাথ কাজ করতে হয়। তুমি কি কাজ করতে পারবে? পারবো। কি কাজ? আমি ঠাকুরের জন্য ফুল তুলতে পারবো, মালা গাঁথতে পারবো, ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করতে পারবো। কে যখন বিয়ের জন্য ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে লোক যায়, এখন তো ফেসবুক চলে যায়, আগে তো ঘটক যেত। তা মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবা মাকে প্রশ্ন করে, আপনাদের বাড়ির মেয়ে কি রান্না করতে পারে, ঘর গোছাতে পারে? মনে রাখবেন, যেই মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন মেয়ের বাবা চুপচাপ আছে, মেয়ের মা একটু বেশি কথা বলছে, যদি বাঁচতে চান আস্তে করে চা সিঙ্গারাটা শেষ করে উঠে পড়ুন। যাক, তা কত ভালো ভালো প্রশ্ন করে ছেলের বাড়ির লোক, কিন্তু কোন ছেলের বাড়ির লোককে আজ পর্যন্ত বলতে শুনলাম না। মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ এই যে মা, তুমি কি গুরু দীক্ষা নিয়েছো, একাদশী করো, ভগবানের সেবা করো? মানে আমরা তো বৌমা আনতে যাইনি, আমরা বোমা আনতে গেছি। 5 ভাইয়ের সংসারে বোম এসে পড়া মাত্র 5 ভাই 5 দিকে ছিটকে চলে গেছে। সে যা, এখন রঘুনাথ দাসকে আশ্রমে রেখে বাবা জ্যাঠা ফিরে এসেছে। ওই রঘুনাথ দাস যে আশ্রমে থাকেন, ওই আশ্রমে কে এসেছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, তিনিও এসেছেন। সকল ছাত্ররা গিয়ে বসেছে, আর রঘুনাথ দাস জমিদারের ছেলে সেজে গুজে গিয়ে সকলের সামনে বসেছে। আর বসে হরিদাস ঠাকুর বলছে, শোনো, যেমনি ভাবে তোমরা যাকে কৃষ্ণ বলে দেখছো, যাকে গৌর বলে দেখছো, সে কিন্তু কৃষ্ণ ছিল, কলিযুগে গৌর হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা, হরি হরি বল। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। একসাথে হরি হরি বল। সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া। আমার দিকে দেখে থাকতে হবে, গুড়ুম গুড়ুম করলে হবে না। টাকা নেবো বলে কি ঠেকা আমি নিয়ে রেখেছি? চলো হাত হাত। হ্যাঁ বলো। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাঁকা, কালো
তার রঙে ফিরেছে ঢঙে ফিরেছে ও তার রঙে ফিরেছে। বাবাজি মালা পড়াচ্ছে, তোমরা হাত নামিয়েছো কি জন্য? দূর বাবু, রং ফিরেছে ঢং ফিরেছে, উলুধ্বনি ও তার রঙে ফিরেছে ঢঙে ফিরেছে ও যে কালো এখন চেনা এসেছে রাজের মাথা এসেছে রাজের মাথা কালো আই তোরা দেখি নয় দেখি নয় সোনার অধিকার সোনার অধিকার কালো বরণ নাই ও যে নাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো নাই ওটা কালো বলো না কালো কালো বলো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণায় ও নারায়ণকে অঙ্গ মেঘে গৌরী হলো তাই ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়া তোদের সোনার নদিয়া সোনার নদিয়া এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা কালো চোখা আই তোরা দেখবি গায় দেখবি গায় সোনার নদিয়া সোনার নদিয়া সোনার নদিয়া কৃপা এই জগজনে কৃপা আমি তোমার হলাম 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 আমি তোমার হরিদাস ঠাকুর ছুটে গিয়ে রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল, আমি তোমার হলাম। কে রে? ওঠো ওঠো। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে তুলে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি নাম তোমার? আগে আমার নাম রঘুনাথ। বাহ, তা ঠাকুর আমি যে আমার নামটা বললাম তুমি তো তোমার নামটা বললে না। হরিদাস ঠাকুর বলছে আমার নাম হরিদাস। শোনো, এই জগতের মানুষ মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস। তুমি কিনা হরির দাস, আমার শুনেও ভালো লাগছে। আচ্ছা, আমি বলি কি ঠাকুর, তুমি যে মানুষটার নাম বললে, যে মানুষটার কথা আমাদের শোনালে, ওই মানুষটার কাছে আমাদের নিয়ে যাবে। রঘুনাথ দাস বলছে আমাকে নিয়ে যাবে। হরিদাস ঠাকুর বলছে এখনো তোমার তার কাছে যাওয়ার মতো সময় হয়নি বাবা। যেদিন তোমার সময় হবে আমার গৌর ঠিক তোমাকে তার চরণতলে নিয়ে যাবে, অপেক্ষা করো। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে ফিরে গেলেন। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে ফিরে চলে গিয়েছেন, সেদিন থেকে
রঘুনাথের মন গৌর চরণে চলে গেছে। আস্তে এই যে মায়েরা বসে আছে, এ তাকে টিপছে, ও তাকে খুঁজছে, ও তার সঙ্গে গল্প করছে। মায়েদের ধৈর্য বড় কম, মায়েদের ধৈর্য কম বলে সংসারের আজকে এই দুরবস্থা। কেন কম জানো? হ্যাঁ, এর জন্য কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নাই। ধৈর্য কম কেন? তিন চারটে জিনিস মিলিয়ে নাও। মায়েরা কটু ভাষায় কথা বলে, মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে, মায়েরা মাংস বেশি খায়। এই জন্যে মায়েদের থেকে ধৈর্য নামক বস্তুটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এখন তো দেখি মেয়ে মানুষ লটারির টিকিটও বিক্রি করতেছে, দোকান টাঙিয়ে বসে। মনে রাখবে, সংসারের লক্ষ্মী যারা হয়, সংসার সুখের হয়। বলুন আগে গেল। হ্যাঁ জানেন, দেখছি। এরপর ওর পরে আরেকটা কথা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। স্বামী প্রত্যেকদিন রাত 12টায় ফিটিং হয়ে চলে আসবে, সে সংসার সুখের হবে নি, দুঃখে ভরে যাবে। দুজনকেই সমান হতে হয়। তোমার দুয়ানা আমার দুয়ানা, তবে হবে কুটুম্পানা। মনে রাখবেন, সব সময়ের জন্য সংসারকে সুখী করা এটা এক ধরনের কর্তব্য, আর নিজে মডেল সেজে ঘুরে বেড়ানো এটা আরেক ধরনের কর্তব্য। হ্যাঁ, সবার দ্বারা সংসার সুখে করা সম্ভব নয়। হরিনাম করতে গেছি, আজকে এই যে মা বসে আছে সামনে, রাধে রাধে লেখা চাদর গায়ে দিয়ে, তা এরকম তো অনেক বাড়িতেই তো থাকতে জায়গা দেয়, তো সেই বাড়িতে বসতে দিয়েছে, আমাকে একটা পাশের ঘরে দিয়েছে, দলের লোককে আরেকটা পাশের ঘরে দিয়েছে। শাশুড়ি মা বলছে ঘরের মধ্যে দাঁড়িয়ে আর কি, কৃষ্ণবাবু অনেক আশা ছিল আপনি আমার ঘরে একটু বসবেন 1 ঘন্টা। তা আমি বসলাম, তার বৌমাকে ডাকতেছি, বৌমা এসো, গোপাল বাবু এসে গেছে, একটু প্রণাম করে যাও। ওই যে আপনারা এক্ষুনি বলছিলেন না সংসার সুখের হয়, রমণীর গুণ। হ্যাঁ, বৌমাকে যখন ডাক দিচ্ছে, বৌমা এসে গেছে নাইটি পরে, আমাকে প্রণাম করতে আসছে। শাশুড়ি দেখেছে, আমি তো বাগরুদ্ধ, কোনো ভাষা নাই। খাটে বসে থাকবো না ছুটে বেরিয়ে পালিয়ে যাবো। এখন যদিও বা এলো, এসে আমাকে বলতেছে হাই। আমি চিন্তা করলাম হাই হ্যালো বলতেছে কিসের জন্য? হ্যাঁ, শাশুড়ি মা খুঁজতেছে, বৌমা দাঁড়িয়েছে। আমি বলি মা, এ ঠেলে গুজে করানোর জিনিস নয়, আপনি এরকম করতেছেন কেন? গুজে প্রণাম জোর করে কি হয়? ধরে বেঁধে পীড়িত আর জোর করে ভক্তি, দুটোর একটাও হবে না। এটা মন থেকে আসতে হয়। আপনার বৌমাকে দিয়ে আপনি এই পাড়ার সেরা মডেল তৈরি করে দিবেন, যেমন খুশি তেমন সাজো হলে, কিন্তু সুখী রমণী তৈরি করতে পারবেন না। এর জন্যে সংস্কার থাকতে হবে, এর জন্যে পারিবারিক শিক্ষা থাকতে হবে, এর জন্যে আচরণ থাকতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে, কিন্তু হরিদাস ঠাকুরের আশীর্বাদ পাওয়ার পর মনটা গৌর চরণে চলে গেছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম কৃষ্ণ ভক্তি প্রেম
পাঠিয়ে যেমন শিক্ষা দেন, তেমনি ভাবে সংসারে ফিরে আসার পরে বাবা মায়েদের প্রথম কর্তব্য ছেলে মেয়েকে সংস্কার দেওয়া। আস্তে এখানে অনেক ছেলে মেয়েরা বসে আছে, দাঁড়িয়ে আছে, যারা পড়াশুনো শিখছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। আস্তে বাবারা কেউ সাহায্য করবেন না পাশ থেকে। একজনও ছেলে কিংবা মেয়ে হাত তুলে আমাকে বলো দেখি মহাপ্রভুর জন্মসাল কত? কে পারবে? পারবেননি? ঠিক আছে। আচ্ছা, লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের নায়িকার নাম কি? তা জানে বলবেনি আর কি। সনাতন ধর্মের অবস্থা, বাড়ির ছেলে মেয়েদেরকে আমরা বিন্দুমাত্র সংস্কারও দেই নাই, শিক্ষা দেই নাই, শুধুমাত্র কতকগুলো বই খাতা ব্যাগে পুরে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তাও বইয়ের ব্যাগ তো আর পিঠে নেই, পায়ের কাছে চলে এসেছে, হাঁটলেই পায়ে গুঁতো খাচ্ছে। কি পড়া করতিছে বাবা। যাক, এখন রঘুনাথ দাস সংসারে ফিরে এসে শুধু গৌরের নাম করে, গৌরের চরণে যাবে। গৌর 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 হে গৌর 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 গৌর